নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন কিন্তু রাত্রি প্রায় 9টা বাজতে যায়। তো সন্ধ্যাবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি ধরেছে। তো সন্ধ্যাবেলা করে আসি, লাইটগুলো জ্বালাই এ মাথাতে, তো বৃষ্টির কারণে আর বেরোতে পারিনি। আর ও গেছিল বৃষ্টি আসার আগে, বাজারে গেছে, তো বৃষ্টিতে ধরে ফেলেছিল। এবার তারপরে এই বৃষ্টি মাথাতেই বাড়ি আসলো। এসে এখন দুজনে মিলে এসছি, ও আগে চলে এসেছিল এই মাথার দিকে লাইট টাইটগুলো জ্বালতে, আমি পিছু পিছু এসছি, এসে এখানটায় দাঁড়িয়ে আছি। এখন চারিদিকে রাত্রির পরিবেশটা তো একদম অন্যরকম, দিনের বেলা একরকম, রাত্রিবেলা অন্যরকম। আর এই বিশেষ করে বর্ষাকালে রাত্রিবেলার বিভিন্ন রকম পোকামাকড়ের যে শব্দ, ঝিঝি পোকার ডাক, সঙ্গে ব্যাঙের একটা ডাক, এটা একটা অসাধারণ লাগে। তো এখানে তো দাঁড়িয়ে আছি, আর আজকে এখন গিয়ে রান্নাবান্না, ভাত তরকারি কোনো আইটেম করব না। আমি সৌরভের কাছে জিজ্ঞাসা করছিলাম, অনেক কিছু অপশান দিয়েছি, তো তার মধ্যে ও যেটা বললো সেটাই হবে। আমি ওকে বলছিলাম মদন খাবে না নিমকি খাবে, ভাজাভুজি কী খাবে, বোঁদে খাবে না জিলিপি খাবে, মানে এই ধরনের বলছিলাম অনেক কিছু। তার মধ্যে ও বলছে মা অনেকদিন বোঁদে বানাও না, ওইটা করো যেটা বুন্দিয়া, সেটাই আর কি। আর মদনটা মোনাক্কা। মোনাক্কা, মদনও করার কথা বলছিলাম, নিমকি এগুলো। আমি বলছি এসব করি, তো বলছে না তুমি বোঁদেটাই করো। এবার দেখা যাক বোঁদের পাশাপাশি অন্য কিছু হচ্ছে নাকি, যদি সম্ভব হয় তো করবো আর কি। এখন এই সমস্তই রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, বানাবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখানে দাঁড়িয়ে আছি তো রঙের গন্ধ ওখান থেকে আস্তে আস্তে রঙের গন্ধটা হাওয়াতে ছড়াচ্ছিল, কেননা এই ডাইনিং বা বসার ঘর এইগুলো তো রং হয়েছে, হচ্ছিল, আপনারা জানেন। আর এগুলো পুরোটা আজকে মোটামুটি কমপ্লিট হলো, তো একটু অন্যরকম দেখতেও লাগছে। আর এই গন্ধটা কিছুদিন এখন ছড়াবে, কাঁচা সদ্য সদ্য গন্ধ। এই যে কালকে পর্যন্ত এগুলো হয়নি, আজকে এটা কমপ্লিট হয়েছে, এটা করেছে। তারপরে ওই জলঘরে বসার জায়গাটা, ওটাও। জলঘরে যাবে? জলঘরে রাত্রি গেলে হয়ে কোনো গেছে। ব্যাপার না। ও টেবিল পাতা আছে, এদিকে সব রং করা, বসার জায়গাগুলো উডেন কালার। একটু অন্যরকম হ্যাঁ, লাগছে এবার। উপরে উডেন কালার, আর এগুলো ওই স্কাই কালার। আর এই সামনের খোলা জায়গা দিয়ে হু হু করে আসছে ফ্রেশ বাতাস, এমনি ওয়েদার একটু নরম আছে, আর তারপরে এই একদম হাওয়া, শীতল হাওয়া। শীতল একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর এই যে বৃষ্টি আর এই ওয়েদারে এখন কিন্তু আর ফ্যান লাগছে না, একটা হালকা কাঁথা হলে ভালো হয়। এই হচ্ছে ওয়েদার এখন। এখানে বসে কি মনে হচ্ছে বলো তো, বা দাঁড়িয়ে? কোনটা মনে হচ্ছে? আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি। ও হাওয়া! না ওখানে বসো, না, সময় এখানে বসলেই দিলে লেগে হবে যাবে না। কিন্তু, বসলেই লেগে যাবে। এটা একদম বিকালবেলাই করেছে, আমি শুধু দেখছি এইখানে কিছু একটা মিসিং। এবার লেখাগুলো মুছে গেছে, এগুলো আবার লিখতে হবে। আমি লিখবো। রং আছে, তুলি আছে, সব তুমি লিখে ফেলবে। হ্যাঁ, যেখানে যাবে আমার এই ছাতা বইতে হবে। এসছে তখন ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে আসছে। এখন কি করা ছাতাটা যাবে? নিয়ে যেতে হবে। ঘরে লাইট কম লাগছে, সব লাইটগুলো জ্বালানি। লাইট কম বলতে ওরা কাজ করছিল, এই একটা মনে হয় জ্বালিয়ে রেখেছিল, সেইটাই জ্বলছিল। কারেন্ট টারেন্ট আছে কিনা দেখার জন্য না কি কারণে ঘরের সামনে একটা বিকালবেলার দিকে জ্বলছিল। আর সেটাই তারপরে জ্বলছিল আর সব। সন্ধ্যেবেলা আমি আর আসিনি, আর হয়নি যাওয়া। শ্রাবণ মাসের আকাশ দেখুন, মেঘাচ্ছন্ন, তার মাঝেও চাঁদ উঁকি মারছে। যদিও মেঘে ঢাকা, কিন্তু চাঁদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে যথেষ্ট। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে, স্মৃতি বেদনার মালা গাঁথি একেলা। এর বেলাতে আপনাদের দেখাতে পারিনি, আমাদের এই যে আপ্যায়নের সামনে এই গোটা এরিয়াটা কিন্তু রোয়া হয়ে গেছে, ধান রোয়া হয়ে গেছে। আজকে সকাল থেকে এটা পুরো ঢেকে দিয়েছে ওরা। সকাল থেকে অনেক লোক একসঙ্গে কাজ করেছেন, রোয়ার কাজ। আর পুরো মাঠটা ঢাকা হয়ে গেছে, সামনের পোর্শনটা। ওদিকে সৌরভ একা আছে, এদিকে বেশিক্ষণ আর থাকা যাবে না।
এই সুস্মিতা, এই ঘরের এই টিউবটা, বারান্দার টিউবটা অফ করে দাও, এই বাইরে একটা জ্বলুক। এইখানে কোনার মাথা মাথা দুটো জ্বলছে। এটা একটা অফ করে দাও। এইবারের এই ইয়েগুলো লাইটের এই বুটগুলো করেছে বেশ ভালো। এই তোমার চিচিঙ্গার মাছা কি বলছে? অন্ধকারে বোঝা যাচ্ছে না, ভালো মন্দ বুঝবে কি? দেওয়ার পরে তো বর্ষা হলো, তবে ফুলগুলো দেখতে পাচ্ছি বেশ সাদা। এইটার পেছন থেকে কেটে গেছে কি করে? ও বুলবুলিতে। এই ঢেঁড়স তো অনেকগুলো তোলার মতো দেখতে পাচ্ছি। কালকে তুলবো, শসা তুলেছি বিকালবেলা। ভালো করেছে। ওই যে শসা দেখা যাচ্ছে, রাত্রে এরকম দেখতে পেলে ইচ্ছে করে একটু তুলে নি। পাশে এই যে বীজতলা ফেলা আছে, এগুলো দু একদিনের ভিতরে সব উঠিয়ে নেওয়া হবে। রোয়া শুরু হয়ে গেছে চারিদিকে। রাত্রিবেলাতে কারেন্ট নেই, এবারে তখন আমি ওখান থেকে পাইচারি করছি, এবারে এসে ঘুমোতে যাচ্ছি, সবে মশারির মধ্যে ঢুকেছি, অমনি ঝমঝম করে বৃষ্টি, আর তখন এই ঝাপটাপ ফেলা নেই। এবার কালকে রাত্রি হঠাৎ বৃষ্টি, আর এইটা উড়ে গিয়ে ওপরে গিয়ে নাটোর গায়ে বেঁধে গেছে। এখন আমি আর টেনে টেনে বৃষ্টির মাথায় নামাতেও পারি না, ভিজেও গেছি, কিন্তু সেই থেকে ফেলে রেখেছি। আর মানে সেই থেকে বলতে সকাল থেকে, আর বৃষ্টি হোক আর যা হোক ফেলাই থাকবে। আর অবশ্য কালকে রাত্রি থেকে শুরু হয়েছে, এখন ছড়াই ছড়াই হচ্ছে। তো কি বৃষ্টি, রান্নাঘরের মধ্যে জল ঢুকে গেছে, সকালে ওই পরিষ্কার করতে করতে কত সময় গেছে। শ্রাবণ মাসের রাত্রে আকাশে চাঁদ এত পরিষ্কার করে দেখতে পাওয়াটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। মেঘটা সরে যাওয়াতে চাঁদটা কত উজ্জ্বল লাগছে, একটু জুম করে দেখাচ্ছি, দারুণ দেখতে লাগছে কিন্তু। বাবু, তুমি ফ্যান চালিয়ে এসছো কেন? আর এই ঠান্ডা ওয়েদারে সারাক্ষণ ফ্যান চালিয়ে রাখো কেন? না বাবা, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাবে। হয়েছে না হালকা? তাহলে ওটা কিসের থেকে হয়েছে? ওটা তো ঠান্ডার থেকে হয়েছে না। ব্যাগে বাজার নিয়ে আসছে সন্ধ্যাবেলা আসার সময়। আরে বাবা, চাটা এদিকে দাও তো দেখি। নেবে তো বাবা, বিস্কিট, কাপ, আরো খাবার আছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। বাবা, এগুলো কি খাবার বলো তো সব? এগুলো খাবো না, আমি তো বিস্কুট খাবো। আরে এইগুলো খা না, এগুলো ভালো। আমার দাঁত ভেঙে যাবে। ওইগুলো খেতে দাঁত ভেঙে যাবে। আচ্ছা, এগুলো যা এসছে এসছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই কি চা খাবি তাই? এইগুলো খাবে না? তুমি বিস্কিট নেবে না, আমাকে ওই ইয়ে দাও। বাবা, এক একজনের জন্য এক একটা ভাঙতে হবে। কোনটা? যে কোনো একটা দাও। Yes. এস খাও, এস খাও মানে Yes, খাও বললাম তো, সঙ্গে সঙ্গে বলতে কি আমার নাম। কেন আমার নাম না? তাই এসে যদি সব তোমরা হও, তাহলে আর অন্য লোকেরা কি হবে? এসে তো সুকান্ত, শশীকান্ত, শ্যামল, শুভেন্দু, তো এসে তারা দাবি করবে না? বললেন না তো? মেয়েদের নাম কত আছে এসে, শ্যামলী, সোমা, সোহিনী, শতরূপা, কত নেবে? হ্যাঁ, আমি একটা খাই, আর কি করবো। খাও, আর কি করবে, শুনবে না যখন। এবারে বুন্দিয়াটা বানানোর কাজে লেগে পড়ি। বুন্দিয়া? বুন্দিয়া একদম কম উপকরণে এটা বানানো সম্ভব। একটু চিনি, একটু বেসন, আর একটু সাদা তেল, আর লাগবে একটু খাবার সোডা, বা খাবার সোডার জায়গায় কিন্তু এখন ইনো দিয়েও কাজ চালানো যায়, ভালোও হয়। কেননা আমি সেদিন ইনোটাই একরকম খাওয়ারই সোডা। হ্যাঁ, ওটা দিয়ে জিলিপি আগের দিন শুধু বানালাম। ব্র্যান্ড তৈরি করা ইনো। সৌরভ এসে কাজ দাও।
দেশে এমনি যে কোনো একটা কাজ দাও। বেসন চালতে হবে, বেসনটা ঘাঁটতে হবে, উনুনটা চালতে হবে, ওইটা একটা মেন কাজ। আগুন নিয়ে আমি পারবো না। আগুন তো পরে হবে, আগে তো কাঠটাটগুলো সাজাতে হবে। অন্য কোনো কাজ দাও। দেবো দাও, একটু দেখতে থাকো তারপরে দেখছি। বোঁদে খাবে তো? খাবো। মনে আছে চ্যানেলে এই বোঁদে মনে হয় দুবার বানানো হচ্ছে। না। প্রথমে পিয়ালি হ্যাঁ, ওখানে, এইটা ধরে দিও। আগে ধরে মনে হয় বানিয়েছি। না না আগে একবার চ্যানেলে। আগে একবার বানানো হয়েছিল। অফ ক্যামেরা তো বানানো হয়েছে কয়েকবার। হ্যাঁ, অফ ক্যামেরার কথা বলছি না, আমি ভিডিওর কথা বলছি। সেই পিয়ালিতে যখন বুনিয়া যেটা একবার বানানো হয়, বানানো হয়েছিল সেটা অনেকটা ছিল। আমি রাত্রে বসে বসে খাচ্ছিলাম, আমার সেটা মনে পড়ে। দারুণ টেস্ট হয়েছিল। রাত্রি বসে বসে খাচ্ছিল, সেইটা মনে পড়ে। ফ্রিজে রাখা ছিল। কতগুলি ছিলে? আর এখন কত বড় হয়েছে? আমার হাত পৌঁছাবে কিনা বলতে পারছি না। একদম একটুখানি রোগা ওগুলো তো পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে। তারপরে দাঁতও সৌরভের তখন, ছিলাম আর যেটা ভালো দিলাম। একদম সৌরভের দাঁতও তখন ভাঙা। দেখ আমার তোর এইটা দিলে আমি করবো কি? এত বিশেষ কাজ নিয়ে এসকে রে। তুমি অন্য কিছু করো। আচ্ছা ধর দেখি, একটাও যেন না পড়ে, এবং উনুনে কাঠ সাজাবো। হ্যাঁ, এক বাটি বেসন নিয়েছি, এইটাই অনেকটা হয়ে যাবে, খুব বেশি খাবো না। ওর এটা পছন্দ, ওই জন্য এটা দিয়ে এইটা হচ্ছে করতে- না। এটা দিয়ে দে। ও ওইটা দিয়ে হচ্ছে না, ওইটা দিয়ে হয়। এইটাই খাবে, এটা পড়ছে নিচে, তুই বুঝতে পারছিস না? এই ওই তো করেই বেসনটা ফেললো। একটু চেলে নিতে হবে, নাহলে এই যে দোলা দোলা পেকে থাকে এইটা বলে হবে না। এই দোলাটাও ভেঙে একদম স্মুথ একটা ঝরঝরে হবে। এই গুঁড়ি গুঁড়ি দোলা, বুঝতে পারছো? রে বাবা, সরে সরে আসছে, সরে সরে আসছে। বলছে জল দিয়ে দিই। একটু বেকিং সোডা অল্প পরিমাণে দিলাম। এটা যদি আবার বেশি হয়ে যায় তখন একটা মুচমুচে মতন হয়, আর বেশি ফুলে যায়, কেমন একটা ফাঁকা ফাঁকা মতন যেন হয়ে যায়। হ্যাঁ, আমি মিশিয়ে নিই, দাও। জল একদম তুমি রিস্ক নিও না, অল্প অল্প করে দিতে হবে আর গুলতে হবে। শোনো দাও, আমি করে নিই, তারপর তুমি দিও। কি দেবো? অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। শোনো একটু জল দাও, খুব সামান্য, ব্যাস। আর একটু দাও, ব্যাস। ঠিক আছে তো? তো জল দিতে দিচ্ছি না বলে আমি কি করবো? এই যে এটা এরকম হয়েছে, এরকমই হবে তো। এরকমই হবে। কিছুক্ষণ পরে মিলিয়ে যাবে, উপরে একটু উঁচু উঁচু হয়ে থাকবে, তারপর কিছুক্ষণ পরে মিলিয়ে যাবে। আর এটাকে ভালো করে ফেটাতে হবে। এখন বোঁদে বানাবে আর আমি এখন তেলের বদল নিয়ে বসে আছি। না 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 না, ভুল বলেছো। কেন? বুন্দিয়া। বুন্দিয়া। আমি তো ছোটবেলা থেকে এটা শিখে এসেছি, বোঁদে। বুঁদে। মা শুধু বলে বোঁদে, তুমি শুধু বলে বুন্দিয়া বুন্দিয়া বুন্দিয়া। বাবা ভালো করে বলে, মা একটু খারাপ করে কথা করে বলে। হাসিটা দিচ্ছে না। বাবু যখন কান্নাটা দেয় তখনও কিন্তু দারুণ লাগে। না, সারাদিনে একটা সময় একটু কান্না করে, আবার হাসি দিয়ে সেটা পুষিয়ে দেয়। যখন হাসবে তখন একবার মন খুলে। বাবু এই শসাগুলো ফ্রিজে রেখে এসো। ঠিক আছে। কাজ চাইছে ও, ওইটা পাত্রটা বাবুর রেখে যাও। কাজ দরকার। উনুনটা জ্বলে উঠেছে, কাঠের উনুন একটু জ্বালাতেও সময় লাগে তো। কি দাও হলো? কাজ দাও। এই দুটো কাজের নিয়ে- ছেলে। এই দুটো নিয়ে কি করছে না তো, এরম 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 করছে, আমি বলছি, খুলে গেলে যাবে। আবার মাঝখানে একটুখানি আমার চোখের আড়ালে দেখলাম গ্যাস লাইট জ্বালিয়ে এইখানটায় দিচ্ছে। কি চিন্তা ভাবনা জানি না, আমি বলছি এটা প্লাস্টিকের, যদি পুরো মুখ বন্ধ হয়ে এই যদি আর না আটকানো যায়, রেখে দাও, ও দুটোর কাজ বাবু নেই। ওটা খেলা করে না ওভাবে। আমি এইটা, এতে এখন তেল দিয়ে দেবো কড়াইতে। বুন্দিয়া ভাজা হবে এবার। জানালা দিয়ে বাইরেটা দেখাচ্ছে এরকম। এই সেই গামলা, এই সেই গামলা। এতে করেই বানিয়েছিলাম পিয়ালিতে। পিয়ালিতে। সেই পিয়ালি থেকে গামলা সুন্দরবনে চলে এসছে, আর এতে করেই বানাবো। আর এই ঝাঁঝরিতে এই করেও গামলা কি বানানো তখন যাবে। জানতো যে আমরা সুন্দরবনে যাব? আপ্যায়নে আমার ঠাঁই হবে। একদম। এই ঝাঁঝরিতেও হবে, কিন্তু এটা দিয়ে তুলবো। কিছুক্ষণ তো ঢাকা দেওয়া ছিল। এক ফোঁটা দিয়ে দেখি, একটু হচ্ছে সবে, ফুলে উপরে উঠবে।
তেলের উপরে এই গামলিটা ধরে আর এই হাতার উপরে তুলে এর মধ্যে দেব। বুন্দিয়া হচ্ছে বাবু, কেমন হচ্ছে? ভালো। পিয়ালির মতো? আপাতত বলতে পারছি আবার তো দিল মা। বলো। তুমি তো ওই চিনি কি বলে না, ওইটা কখন বানাবে? এটা এক্ষুনি বানাবো। এটা না করতে গেলে শুধু বসে থাকলে ভালো লাগে। হয়ে গেছে, এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেবো, চলছে খুব, তুলে নিলাম। এই তো রসে পড়লেই দোকানের মতো কালার করতে হবে তো। হ্যাঁ, কালারে ঠোঁটা দিলেই হয়ে যাবে। এনেছো তো, হুম, কালারের দরকার নেই, স্বাদটা হবে একই, কিন্তু দেখতে ভালো লাগে। প্রচন্ড জ্বলছে, কাঠ বের করে নিতে হবে। তো দারুণ কাজ বাবু পেয়ে গেছে। একইভাবেই বাকিগুলো ভেজে নেব, আর শেষের দিকে একটু লাল রং মিশিয়ে করব। এই গামলিটার নাড়াচাড়ার কিছু দিতে লাগবে না, এমনি ধরে রাখলেই পড়তে থাকবে। বাইরে এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মন্দিয়া কিন্তু অতটা ভাজা হয়ে গেছে, আর এখানে এতক্ষণ গামলিটা পরিষ্কার করে নিই, এবার অন্য কালার দেবো, ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। এই গামলিতে হলে আমি যেটা দেখলাম সুবিধা হয়, ঝাঁঝরিতে ওইটা ছাপিয়ে যাওয়ার ভয় একটা ব্যাপার, আর এটার মধ্যে দিলে ধরে থাকলাম তো অন্য সাইড দিয়ে পড়বেও না, কিছু না। আর ঝাঁঝরির ছিদ্রটা যা বড়, ওতে যদি করতাম তাহলে আরও বড় ফুলে যেত, তো এমনি ফুলবে, এই ছিদ্রতে এটা পারফেক্ট আছে আমার মনে হচ্ছে। এবার এর মধ্যে একটুখানি ফুড কালার মেশাবো, লাল রং অল্প একটুখানি রেখেছি, ওর মধ্যে একটু রঙিন দু একটা যেরকম থাকে সেরকম। এই যে ব্যাস ব্যাস। ওইগুলো যে নর্মাল করেছি না, হুম, ওইগুলোতেও কিন্তু একটুখানি হলুদ কালার মেশালে পুরো একদম পারফেক্ট, কিন্তু এমনি নর্মাল। এবারে রঙিন, দেখা যাক রঙিনটা কেমন হচ্ছে। আমার মনে হচ্ছে কালারটা আর একটু দিতে হতো। না না ঠিক হচ্ছে। একদম। হোক। বৃষ্টি পরপর জোরে আসছে, বুঝলে সুস্মিতা? সব তো রেডি হয়ে গেছে, একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর একদম চাপলেই ভেঙে যাচ্ছে, এরকম হলে একেবারে এবারে চিনির শিরাটা ঢুকবে ভালো। এবারে চিনির রসে তো ডুবাতে হবে, সেটাই এখন করতে বাকি। ওই যে বাটি মেপে নিয়েছিলাম বেসনটা, ওই বাটিরই এক বাটি চিনি দেবো। তো হালকা মিষ্টি হোক, তো অত চিনি না দিয়ে। যতটা দরকার ততটা তো দেবো নাকি। মিষ্টিতে কোনো রকম কার্পণ্য করা যাবে না। না, খাবো না নাকি। হুম, চিনিটা দিয়ে দিলাম, এক বাটি জল দিয়ে দিই, এক বাটি থেকে একটু বেশি জল দেবো, এক বাটি আর অল্প। বৃষ্টিটা থেমেছে একটু, কিন্তু রাস্তাটা দেখুন চকচক করছে, আর বাইরে একটা শীতল হাওয়া, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, গাছের পাতাগুলো বৃষ্টিতে ভিজে একেবারে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সবুজ একটা নিস্তব্ধ পরিবেশ, শুধু ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই যে বীজতলার এই যে ফাঁকা, এখানে ঘুপ করে একটা শোল মাছ উঠলো এক্ষুনি। এই রাতের দিকে এই চড়ার দিকে মাছ আসে। হয়নি? এই যে হয়ে এসছে, একটু চকচকে মতো চটচটে হয়ে যাবে। গেছেও প্রায়। আরে বাবা, মিষ্টি তো, হ্যাঁ, রসে একটুখানি লাগলে তো হালকা আমি মিষ্টি। বেশি মিষ্টি পছন্দ করি না, কিন্তু আমি বলছি যে সেই যখন করলে তাহলে একটু বেশি করে করলে তো কি হতো। এটা কার ওটা কথা তোমার বলে? জন্যই বলছি। ও
আমি কতটা খাবো? এবার এক এক করে দিয়ে দেবো সবগুলো দিয়ে। ব্যাস, এত গরম রসে এটা ঠান্ডা না, এটা সবগুলো টেনে নেবে। তাই একটা নি? ঠান্ডা একটা গরম। জিলিপি ভাজার সময় দেখো না, আমি জিলিপিটা জিলিপি ভাজা ভাজার সময় হচ্ছে আর ওইদিকে ঠান্ডা রসে দেওয়া হচ্ছে, আর এটা আগে ভেজে নিয়ে এবারে গরম রসে দেওয়া হচ্ছে। এসব টেনে নেবে কিন্তু। নিক, তারপরে সুস্মিতারা টেনে নেবে। এদিকে আয়। এই যে ভদ্রলোক এসছেন, হাত ধোয়া চলছে। ইয়ে খাবে, কি করে খাবে? কি খাবে, হাত কি খাবে? দাও। তারপরে আবার প্লেট টেলে সাজানো আছে। দেবো না। সেই রস কিন্তু সব টেনে নিয়েছে, আর ঠান্ডা হলে আস্তে আস্তে সব যতটা ঠান্ডা হচ্ছে ঝরঝরে হয়ে যাচ্ছে। শুকনো হলে এই না, এখানে মানে কিন্তু রস- কিচ্ছু নেই, সব টেনে এই নিয়েছে। রসটা ওর গায়ে সব লেগে যাবে, আর একটু শুকনো শুকনো হবে, তখন ভালো লাগবে। বুন্দিয়া ঠেলে দিচ্ছে, দেখতে পাচ্ছ না? বারবার প্লেট দাও, এটা চামচটা দিয়ে করছে। কিন্তু শুকনো হওয়ার সময়টা কোথায় নাকি বাবু? এই সব যে সময় লাস্টে নিয়ে নেবো আবার। ওর পছন্দের না। ব্যাস অতটাকে খাই। ওকে, গরম না? দারুণ লেগেছে এটা। আর খানিকক্ষণ রাখলাম, সব রসগুলো টেনে নিলে ওর গাছ থেকে মুচমুচেটা চলে যাবে, নরম নরম চলে আসবে। আমার জন্য তা আপনি খান, আমি খাবো। আমি পরে খাবো। তাহলে কি দোকানের মতো হলো বাবু? একশো বোঁদে কেনা হয় ওর জন্য। কিন্তু সেই মনাক্কা মদন মদন ভাজা মদন আর করতে পারলাম না। কে আর হলো না। তুমি খাও, আমি খাচ্ছি। 2 চামচ নিতে হবে। 2 চামচ নিতে হবে। বাবু ঠিক বলেছে, একটু আগে যেটা বলছিল না, যে মজমসে একটা ব্যাপার, মানে হালকা যেটার থেকে নরম হচ্ছে, এবার এটা পুরোটা টেনে নিয়ে ওর মতো ইয়ে হয়ে গেলে একদম দারুণ হয়ে যাবে। সময় দিচ্ছি না তো। সময় কোথায়, সময় নেই। হাতে সময় নেই। না, 3 চামচ নিতে হয়, কারণ একটা গেস্ট এসে আমার শিখে দিয়েছিল যে 3 চামচ না নিলে নাকি সত্য হয়। তার থেকে কি শিখেছে? আমি কিন্তু ক্যামেরার পেছনে খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে, সেটা তো দেখে দারুণ বোঝা টেস্ট যাচ্ছে। হয়েছে। এটাও খাবো, এরপরে আরো নেব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো বেশ ভালোই। আর এখন ভাত খেতে হবে। ভাত খেতে হবে, কেননা এটা খেয়ে তো আর রাত্রি যখন করা যায় না। না। তো যাই হোক, পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি।